নমস্কার, আমি বর্ণালী। অনেকেই জানেন আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। এবার অনেকেই জানেন না, অনেকে আংশিক জানেন। তাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি আজকে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এই ভিডিওটি বানানো আমার অত্যন্ত জরুরি, বিশেষ করে যারা ক্যান্সারে ভুগছেন, চিকিৎসা করাতে পারছেন না, অনেক টাকা পয়সা লাগছে তাদের জন্য, এবং বিশেষ করে আমার হলদিবাড়িবাসীর জন্য, যেখান থেকে আমার এই রোগের সূত্রপাত হয়েছে, যেগুলো ভুল আমি করেছি। তো আমি যে ভুলগুলো করেছি, বা আমি কি করে মায়ের এখন ট্রিটমেন্ট করছি, কোথায় করছি, কত টাকা লাগছে, এগুলো সব আমি বলবো আজকের এই ভিডিওতে। এবার প্রায় 1 বছর আগে আমার মায়ের সার্ভিক্সে একটা টিউমার ধরা পড়ে, মানে জরায়ুতে একটা টিউমার হয়েছিল। এটার জন্য আমরা বিভিন্ন গাইনোলজিস্টকে দেখাই। সেখানে হলদিবাড়িতে অনেক চেম্বারে অনেক ডক্টর বসে থাকেন। এবার আমরা তার মধ্যে থেকে ডক্টর গোপকেও দেখাই। ডক্টর গোপ, যিনি আনন্দ মেডিকেলে বসেন, ওনার চেম্বারও রয়েছে মেরিনাতে। এবার মা তার অধীনে চিকিৎসা করাচ্ছিল। এবার উনি রিপোর্ট দেখত পুরনো ডক্টরের। আমরা তারও আগে অভিজিৎ সাহাকে দেখিয়েছিলাম, উনি মেখলিগঞ্জে বসেন। ওনার পরে উনি বলেছিলেন অপারেশন করতে হবে। এবার মা খুব ভয় পেয়ে যায়, অপারেশন করবে না বলে আমরা অনেকবার বলি, তাও যাকে এই ভুলগুলো আমরা করেছি, আমরা অপারেশন তখন করাইনি। এবার পরবর্তীতে আমরা ডক্টর গোপের আন্ডারে চিকিৎসা করাই। এবার উনি ওই অভিজিৎ সাহার যে রিপোর্টগুলো, ওগুলো দেখেই ওষুধপত্র দিতেন, চিকিৎসা করাতেন, বলতো ওষুধগুলো খেতে, তারপর আবার 3 মাস পর দেখাতে, আবার আপনার মাসিক হলে আবার আসবেন, দেখাবেন কি সমস্যা হচ্ছে না হচ্ছে। এগুলোই চলতো দীর্ঘ 1 বছর ধরে। উনি কোনো রকম চিকিৎসা মানে ওখানে চেক আপ করাতেন না। ওই চেম্বারে জায়গাও ছিল না, এত ছোট জায়গা সেখানে, আর এত পেশেন্ট ওখানে আসেন, একদম দম বন্ধকর পরিস্থিতি। মা তো বেরিয়ে থাকতো, নিচে থাকতো, ওপরেও উঠতে পারতো না, দম বন্ধ লাগতো ওই জায়গাটায়, এত ছোট জায়গা। এবার সেখানে এত প্রেগনেন্ট মহিলারাও ওখানে দেখাতেন। তো যাকে এবার দীর্ঘ 1 বছর দেখানোর পর কোনো রকম ফলাফল নেই। এমনি মায়ের যে পেন ছিল, মাসিকের সময় যে ব্যথা হতো, সেগুলো হতো না। তাই আমরা ভেবেছিলাম ঠিকঠাক হয়ে গেছে। এবার হঠাৎ করে মায়ের খুব ব্লিডিং হয়। এবার সেখান থেকে আমরা আর অপেক্ষা না করে, উনি মঙ্গলবার করে বসেন। এবার মঙ্গলবার আমরা অপেক্ষা না করে শনিবারে আমরা জলপাইগুড়িতে যাই। জলপাইগুড়িতে উনি যেখানে বসেন, এবার মায়ের এত ব্যথা উঠেছে। এবার আমরা সেখানে যাই, উনি ওখানে চেক আপ করে দেখেন যে সার্ভিক্সে একটা ইনফেকশন মতো হয়েছে। এবার ইনফেকশন থেকে উনি বলছেন যে এখানে বায়োপসি করতে হবে। উনি স্যাম্পল নিয়ে টেস্ট করতে দিয়েছেন, আমরা সেটা টেস্ট করতে দিই। এবার 18 দিন পর রিপোর্ট আসে, রিপোর্টে লেখা সেল কার্সিনোমা, মানে ক্যান্সার কোন স্টেজে পৌঁছেছে এটা জানার জন্য আরও অনেক মানে রিপোর্টের দরকার, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো তো হবে না। এবার প্রপার চিকিৎসার জন্য এবার কোথায় যাব? এবার উনি রেফার করছেন যে শিলিগুড়ির ফুলবাড়িতে সেখানে একটা সেন্টার আছে, সেখানে চিকিৎসা করানোর জন্য উনি রেফার করছিলেন। এমনকি যে রিপোর্ট এসেছিল সেখান থেকেই ফোন এসেছিল, আমার কাছে ফোনও এসেছিল যে আপনার রিপোর্ট হয়ে গেছে, আপনি গিয়ে সেটা সংগ্রহ করুন হসপিটালে গিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম কোনো কিছু আছে রিপোর্টে? উনি বলছিলেন সেভাবে তো বলা যায় না, কিন্তু রিপোর্ট পজিটিভ আছে। এবার আমি ভীষণ ভয় পেয়ে যাই। সাথে সাথে আমরা পরের দিন যাই, গিয়ে রিপোর্ট নেই, ডক্টর দেখিয়ে উনি বলেন যে এখানে আর দেরি করা যাবে না,
আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। এবার আমি ভীষণ হতাশ হয়ে গেছি, আমি কোথায় যাব, এবার কি করব। অনেকের কাছে অনেক কিছু শুনলাম, এত টাকা পয়সা লেগেছে তাদের, তারা টাটা মেমোরিয়ালে গেছে, বোম্বেতে গেছে, ব্যাঙ্গালোরে গেছে, চেন্নাই গেছে, অনেক জায়গায় গেছে। এবার আমি এত দূরে মাকে নিয়ে যাব, কোথায় থাকবো, খাবো, মাকে চিকিৎসা করাবো, টাকা পয়সার প্রয়োজন, এগুলো সব ভুলে গিয়ে আমি লাগাতার একদম সব ইনফরমেশন কালেক্ট করতে থাকি সোশ্যাল মিডিয়া থেকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, ক্যান্সার ট্রিটমেন্ট কোথায় ভালো হয়। এবার আমি দুদিনের সিদ্ধান্তে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা কলকাতায় আসি। কলকাতায় আসার পর আমরা প্রথমে টাটা মেডিকেলে দেখাতে চেয়েছিলাম। এবার টাটা মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট কয়েকদিন পরে দিচ্ছিল, 2-3 দিন পরে। এবার আমরা চলে এসেছি কলকাতায়। এবার কি করব, এতদিন বসে থাকতে হবে। তাই এই টাটার পাশে আরেকটা আছে নিউ টাউনে, CNCI সেকেন্ড ক্যাম্পাস। আরেকটা ক্যাম্পাস আছে হাজরা, এটাও ইয়েতে শিয়ালদার ওদিকটায়। এবার এখানে দেখাই। এখানে সেদিন সোমবারই আমরা শনিবার এসেছিলাম, আমরা রবিবার খোঁজ করি এখানে কবে ডক্টর বসেন, কীভাবে কী করতে হয়, খোঁজ নেই। অনেকের কাছে শুনেছি যে এখানে খুব কম খরচে এখানে ভালো চিকিৎসা হয়। তারপর আমরা সোমবার অ্যাপয়েন্টমেন্ট নেই ডক্টর উনি দেখেন। দেখার পর আমাদের রেজিস্ট্রেশন ফি লেগেছিল মাত্র 20 টাকা। সেখানে যেটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে টাটাতে লাগতো 1000 টাকা। এবার আকাশ পাতাল তফাৎ। এবার আমরা অবশ্যই টাটা ভালো, কিন্তু টাটাতে ভীষণ খরচা হয়, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। এবার আমরা এখানে ডক্টর দেখাই, ডক্টর অনেক টেস্ট দেন করতে, আমরা সেগুলো করাই। এবার সবগুলো করাতে আমাদের 1 মাস সময় লেগে যায়, কারণ সিটি স্ক্যান হয়, এমআরআই হয়। এমআরআইতেও অনেক কিছু ধরা পড়ার পর সিস্টোস্কোপি করতে দেয়। সিস্টোস্কোপি করার জন্য আমাকে আবার ডে কেয়ারে ভর্তি হতে হয়। এবার এগুলো সব খরচা খুবই কমই হয়ে গেছিলো আমাদের। এমআরআই আর সিটি স্ক্যানটাই মিলে প্রায় 10,000ও হয়নি, একটাতে 6,000 কত লেগেছিল, আর 4,000 টাকার মতো লেগেছিল। এবার আর কিছু ব্লাড টেস্ট ছিল, সেগুলো দেখেছে। আর এমআরআই আর সিটি স্ক্যানে পরে ডক্টর সিস্টোস্কোপি করতে দেন। সিস্টোস্কোপিতেও অ্যাবনর্মাল সেল তারা দেখতে পায় ব্লাডারে। এবার ব্লাডার থেকে বায়োপসি টেস্ট করতে হবে স্যাম্পল নিয়ে। সেই স্যাম্পল নেওয়ার জন্য মাকে ওটিতে পাঠানো হয়, ভর্তি করানো হয়। সেই সমস্ত টাকাও আমরা এখানে স্বাস্থ্যসাথী দিয়ে করিয়েছি। স্বাস্থ্যসাথী যাদের আছে এবং বিভিন্ন যাদের ইন্স্যুরেন্স আছে, আবার সেন্ট্রালের যে অনেকগুলো স্কিম আছে সেগুলোর আন্ডারেও এখানে চিকিৎসা হয়। এটা গভর্নমেন্ট আন্ডারে একটা হসপিটাল। এবার এগুলো সব অল্প খরচায় হয়ে যায়। এবার এখানে থাকারও ব্যবস্থা আছে, পাশে 50 টাকায় ঘর পাওয়া যায়, এবং খাওয়া দাওয়ার ওখানে ক্যান্টিন রয়েছে, সমস্তই এখানে রয়েছে। আবার এগুলো সব হয়ে যাওয়ার পরে মায়ের 3rd স্টেজ ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার জানা যায় স্টেজে, যে 3rd স্টেজে পৌঁছে গেছে। এবার ডক্টর রেফার করলেন, গাইনোকোলজিস্ট যারা ছিলেন তারা রেডিওলজিস্টের কাছে আমাদেরকে রেফার করলেন। উনি দেখলেন, দেখার পর আমাদেরকে বললেন যে সপ্তাহে একটা করে কেমো দেওয়া হবে, আর সোম থেকে শুক্রবার রেডিয়েশন হবে রোজ দিন, 25টা রেডিয়েশন আর 5টা কেমো। এবার মায়ের আপাতত 3টে হয়েছে, আরও 2টো বাকি। আর হচ্ছে রেডিয়েশন কমপ্লিট হতে হতে পুজো শেষ, রেডিয়েশনও শেষ হয়ে যাবে। দেখি এখন। তবে মা এখন ভীষণ ভেঙে পড়েছে, মাঝে মাঝেই মায়ের খুব কষ্ট হয় এটা ভেবে যে ডক্টর গোপের কাছে কেন আমরা দেখালাম এতদিন, কেন এই ভুলটা করলাম।
আফসোস হয় আমরা জানি, তবুও আমি আমি হলদিবাড়িবাসীর কাছে বলবো আপনারা সতর্ক হন আর নিজের খেয়াল রাখুন সকলে। হেলদি লাইফস্টাইল ভীষণ জরুরি। আমার মায়ের আগে থেকেই মানে খাবার দাবারে অনেক অসময়ে খেত, তারপর ইমিউনিটির অভাব রয়েছে, মায়ের হিমোগ্লোবিন কম আছে, অনেক সমস্যা আছে। এর থেকেও বেশি সমস্যা আরও অন্যান্য মানুষের, সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলো তো আছেই অনেকের। তাই বলবো আপনারা হেলদি লাইফস্টাইল কে বেছে নিন জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। হেলদি লাইফস্টাইল বলতে রোজ দিন ফলমূল খান, খাবার সবজি খান, ফাস্ট ফুড এড়িয়ে চলুন, বাইরের খাবার এড়িয়ে চলুন, এটাই বলবো। জল খান, পর্যাপ্ত ঘুমান, এগুলোই। তবে এগুলো আমার মা কখনোই করেনি। দিনের পর দিন আমরাও এবার বুঝতে পেরেছি যে কোথায় আমাদের ঘাটতিটা রয়েছে, যে আমরাই নিজেদের আগে খেয়াল রাখছি না। তারপর আসে ডক্টর, তারপর এই চিকিৎসা ব্যবস্থা। তাই বলবো আপনারা সকলে ভালো থাকুন। আর কারো যদি কোনো রকম ক্যান্সার হয়ে থাকে, টাকা পয়সার চিন্তা করেন, আপনারা এখানে আসুন। অনেক ভালো ডক্টররা, এখন অনেক পেশেন্ট, শুধু ক্যান্সারেরই চিকিৎসা হয় এখানে। এবার আর হচ্ছে যারা রেডিয়েশন যাদের চলছে, যেমন আমার মার চলছে, এবার রেডিয়েশন যাদের চলে তাদের জন্য থাকার আরও একটা আলাদা জায়গা আছে। এটা হচ্ছে ইন্টাস ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা এখানেই আপাতত আছি, আমি এখান থেকেই ভিডিওটা করছি। এখানে থাকার ব্যবস্থা খুবই ভালো, খাবার দাবার এখানে ভালো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে হসপিটাল যাতায়াতের জন্য গাড়ি রয়েছে, গাড়িতে করে যাতায়াত করা যায়, আসাও যায়, যাওয়া যায় সময় মতো। রেডিয়েশন যতদিন চলবে ততদিন এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আর যাদের ক্যান্সার রয়েছে তাদের হাই প্রোটিন ডায়েট মেনটেন করতে হয়। মা এখন অনেক ডায়েটে আছে, রোজ দিন তাকে ফল খেতে দেই, ফল খায়। তারপর অনেক রেডিয়েশন চলাকালীন জল খেতে হয়, অনেক জল খাচ্ছে রোজ দিন, 4-5 লিটার, 4 লিটার তো ম্যাক্সিমাম খাচ্ছে। এবার এখানে আমিষ খাওয়া যায় না, এই আবাসনে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হয় এখানে। তাই আমরা বাইরে থেকে ডিম সেদ্ধ করে নেই, কখনো ডিম সেদ্ধ করিয়ে বা মাছ খেয়ে নিল ক্যান্টিনে গিয়ে, মাছ মাংস, এভাবেই চলছে। আমরা প্রথম দিক থেকে ঘর ভাড়া নিয়ে থেকেছিলাম, সেখানে অনেক টাকা খরচ হয়েছে। এখানে সর্বনিম্ন 5,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 12-15-র মধ্যে রুম পাওয়া যায় মাসিক ভিত্তিতে। এবার ম্যাটার করে আপনি কীরকম রুমে থাকছেন, কীরকম ফ্যাসিলিটি সেখানে দেওয়া হয়। এমনিতে ভালো, হসপিটালের পাশেই অনেক রুম রয়েছে, আপনারা সেখানেও চাইলে থাকতে পারবেন। খাওয়া দাওয়া আমরা নিজেরা তৈরি করে নিতাম মায়ের জন্য। সেখানে মাকে রোজ দিন, যেহেতু জলের পরিমাণ খেতে হবে বেশি, তাই তাকে স্যুপ বানিয়ে দিতাম মাঝে মাঝে। তারপর ডিম খেত রোজ দিন, কাঁচা হলুদ, গরম জল সকালবেলা। তারপর এখন দই খায়। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করব এই বিষয়ে, যতটুকু পারি আমি সাহায্য করব। তারা আরও ভালো থাকুন। ভালো থাকার জন্য ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, ঘুমান, এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভালো থাকবেন আপনারা। আর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে যতটা পারবো আমি আপনাকে হেল্প করব। আমাদের থাকা খাওয়াতেই হয়তো অনেক টাকা খরচ হয়েছে, যতটা না চিকিৎসায় খরচ হয়েছে। এবার রেডিয়েশনে আমাদের যে প্যাকেজটা ছিল স্বাস্থ্যসাথী থেকে, সেটাতে 80,000 টাকা কেটেছে। আর মায়ের সিস্টোস্কপি যখন বায়োপসি রিপোর্ট করা হয় তখন 25,000 টাকা কেটেছিল, সিস্টোস্কপিতে 5,000 টাকা কেটেছিল।
টোটাল 1,10,000 টাকা কেটেছে স্বাস্থ্যসাথী থেকে এখনো পর্যন্ত। আর বাকি কয়েক কয়েক হাজার টাকা আমাদের এই নিজের পকেট থেকে খরচা হয়েছে। তবে চিন্তা করবেন না, এখানে অনেক কম খরচে হয়ে যায় চিকিৎসা। আর মাসে মাসে অনেক পেশেন্ট এখানে আসছেন, তাদের সাথে কথা হয়েছে আমার। তারা দীর্ঘ অনেক বছর ধরে এখানে আসেন চেক আপ করাতে, 3 মাস পর পর, কেউ 6 মাস পর পর, কেউ মাসে মাসে আসেন। আমাদেরও অনেকের এরকমই ক্যান্সার যাদের ধরা পড়েছে, 3rd স্টেজে সার্ভাইকাল ক্যান্সার যাদের ধরা পড়েছে, তাদেরকে এরকমই 25টা কেমো, 25টা রেডিয়েশন আর 5টা কেমোথেরাপির পর 20 দিন পর আবার আসতে বলছে। তো এভাবেই ট্রিটমেন্ট চলছে। মা তো এতদিন থেকে যুদ্ধ করেই গেছে, অনেক লড়াই করে গেছে, দেখেছি চোখের সামনে কত কষ্ট করে মানুষ করেছে আমাদের। তো এত বড় যোদ্ধা তো ছিলই, এখন আরও বড় যোদ্ধা হয়ে গেছে। যতদিন বেঁচে থাকবে ততদিন এই যুদ্ধ করেই যেতে হবে। সামনেই দুর্গাপুজো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।